চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আরমানকে নিয়ে সমস্যা এটা কে বলেছে? আরমানকে তো আমার পছন্দ, সত্যি বলতে পরিবারের সবারই পছন্দ, শুধু তোর বাবা ছাড়া। বাবা কি বলছে? আমার মনে হইতেছে দিনারে যদি মানায় নিতে পারো তাহলে কিন্তু এই বাড়িতে আর কোনো অসুবিধা থাকবে না। এই ঝামেলা ঝঞ্ঝাট শেষ হয়ে যাবে। ওকে কি বলবো আপনার সাথে কথা বলতে? কি বলেছি না বলেছি প্লিজ সব ভুলে যা। তুই 10 মিনিটের মধ্যে বাসায় আসবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে, রাখ, দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মামুন সাহেব প্রত্যেকবার এক টেকনিক কাজ করে না, এবারে কোয়ান্টিটি অনেক বেশি। যান ভাবুন, অন্য কিছু ভাবুন। ঠিক আছে স্যার, ভাবছি স্যার। বুঝতে পেরেছি, তুমি বিনাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে। এখন থেকে জেনে রাখেন, তারা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। তারা কি চাইবে আমাদের প্রোডাক্টগুলো ঠিক টাইমে বেরিয়ে আসুক, আমরা যাতে শিপমেন্ট করতে পারি? তারা চাইবে আমাদের ডিফল্টার করতে। না স্যার, উনি তেমন লোক না। তাছাড়া উনি কেন খামাখা আপনার ক্ষতি করবে? দেখুন মামুন সাহেব, আমি না জেনে কোনো কথা বলি না। আমি বাইং হাউসে নতুন হতে পারি, কিন্তু আমি ব্যবসা বুঝি। আমি ব্যবসা বুঝি বলেই আমার প্রতিদ্বন্দ্বীরা কি করছে সেটার খবর আমি রাখি। আমি স্যার কাজের চাপে খবর নিতে পারিনি। তবে স্যার আপনি একদম ভাববেন না, আমি এর মধ্যে সব খবর নিয়ে ফেলবো। আপনি খবর নিতে পারেননি তো, আমি আপনাকে খবর দিচ্ছি। জেবি কোম্পানি আমার বায়ারের সাথে যোগাযোগ করেছে। তারা আমার নামে অনেক কিছু বলেছে এবং সবকিছু আমি জানি। আমি ভাবছি অন্য কথা, আমার সব বায়ারদের ডিটেল জেবি কোম্পানি কিভাবে পেল? একমাত্র আপনি আমার কোম্পানির সাথে যে আছেন, জেবি কোম্পানির সাথে কানেক্টেড এবং আপনার পছন্দের লোক। স্যার, আমি ওনার কাছের লোক এটা ঠিক না। তবে হ্যাঁ, তার সাথে আমার পরিচয় আছে, সে তো অনেকের সাথেই আছে। তবে স্যার, এ কথা যে আপনাকে বলেছে সে আমার সাথে শত্রুতা করছে। এটা আমাকে অন্য কেউ বলেনি, আপনি নিজে আমাকে বলেছিলেন, মনে করে দেখুন। ও তাই নাকি স্যার? হতে পারে স্যার, কথায় কথায় হয়তো বলে ফেলেছি। সে তো অনেক কথাই বলি স্যার। ও স্বীকার করছেন তাহলে যে কথায় কথায় বলে ফেলেছেন, কাজেই কম কথা বলবেন। জি স্যার, আমি বেশি কথা বলি এটা ঠিক, কিন্তু স্যার অনেক কথারই কোনো মানি হয় না। হ্যাঁ তা তো বলেনি, কিন্তু আমাকে এটা বলেন যে জেবি কোম্পানি কিভাবে আমার বায়ারদের ডিটেল পেল। স্যার একটা কথা বলতে ভুলে গেছি স্যার, আপনার একটা পার্সোনাল কল এসেছিল। ওই মিনা না বিনা কে ফোন করেছিল? বিনা অফিসে কল করেছিল, কি বলেছে? জি স্যার, আপনার বাসায় অপেক্ষা করছে, জরুরি যেতে বলছে। মানে বিনা কল করেছিল, আপনি এখন আমাকে বলছেন, এতক্ষণ কি করলেন? সরি স্যার, ভুলে গেছিলাম। ঠিক আছে, জান আপনি সামনে থেকে সরেন।
আপা চান রহমত ভাই আগুন বাইরে ফোন দিছে এখনই আইব পুতুল কোথায়? রহমত ভাইয়ের লগে বাজারে গেছে ওকে আমাদের বাড়িতে যেতে দাও না কেন? বড় আপা যদি বেজাল করে এই জন্য না না, আপা কোনো ভেজাল করবে না। দাদি ওকে এবার আচ্ছা মতো বকে দিয়েছে, এখন কোনো সমস্যা নেই। আপা একটা কথা বলি, আপনি যেই বাড়িতে আইছেন আপনাকে বাড়ি কেউ যদি জানে তাহলে তো কিয়ামত হয়ে যাবো গা। জানলে তো হবেই, কিন্তু কিভাবে জানবে? তুমি তো আগ বাড়িয়ে বলতে যাবে না, তাই না সকিনা বউ? না না, কি যে কন, আমি কমু কেন, আমি কিছু কমু না। সকিনা বউ, না এসে কোনো উপায় ছিল না। আরমানের সাথে দেখা করাটা খুব দরকার হয়ে পড়েছিল। বুঝতে পারছি, কিন্তু জানলে অনেক বিপদ। জানবে না, নিরুকে বাড়ি ছাদে রেখে এসেছি, ও মাকে ম্যানেজ করবে। আচ্ছা সকিনা বউ, আরমান কখন আসে বাড়িতে? যেদিন কাজ থাকে এই দিন একটু দেরি করে আহে, আর কাজ না থাকলে বাড়িতেই থাকে। এখনই আয়া পড়ব। আমি কি চলে যাব তাহলে? আজ দেখা করাটা খুব জরুরি, না দেখা করলে খুব বিপদ হয়ে যাবে। আপা আমি আপনাকে অনেক দিন থেকেই চিনি, আর এ বাড়ি তো অনেক দিন ধরে আছি। আপনাকে বিয়ে হইলে খুবই ভালো হইব। আরমান ভাই অনেক ভালো মানুষ। আর ভাই দুজন? আমান ভাই সবার বড়, আলাদা থাকে, বউয়ের কথাই চলে। নুমান ভাই মেজো, 2 বছর হয়েছে বিয়া করছে, একটু চালাক, তবে মানুষ বালা। ওই তো আরমান ভাই আয়া পড়ছে, আপনি বহেন, আমি দেখতাছি। এখন কি করবে? কি যে করবো সেটাই তো বুঝতে পারছি না। পরিস্থিতি কেমন জটিল হয়ে গেল। একদিকে তোমার বাবা সময় বেঁধে দিয়েছে, আরেকদিকে আমার বাবা দিনাজপুর থেকে আসছে না, আর আসলেও সব জানার পর কি ঝামেলা করবে সেটাই বুঝতে পারছি না। আমাদের সম্পর্কে এত ঝামেলা, এত বাধা, এগুলো কিসের ইঙ্গিত? এগুলো কোনো শুভ ইঙ্গিত? আমার কি মনে হয় জানো, ভাগ্য চাইছে না তোমার আমার বিয়েটা হোক। কি সব কথা বলো, কিসের শুভ ইঙ্গিত? তুমি না সবসময় একটু নেগেটিভ চিন্তা করো, বি পজিটিভ প্লিজ। পারবো না আমি পজিটিভ হতে। তুমি তো মেয়ে মানুষ না, তাই মেয়ে মানুষের মন বোঝো না। আমার ভেতরে ভেতরে কি হচ্ছে এটা তুমি বুঝতে পারো? মেয়ে মানুষ না হলেও পরিস্থিতি তোমারও যা আমারও তা। তুমি প্রকাশ করতে পারছো আর আমি পারছি না। সে যতই হোক, একটা মেয়ের কষ্ট অন্যরকম। একটা মেয়ে একটা সম্পর্কে জড়ানোর আগে 1000 বার ভাবে, কারণ সম্পর্ক একবার হয়ে গেলে সেখান থেকে সরে আসা সম্ভব হয় না। অনেকটা মোমের মতো গলে যায় সহজেই, কিন্তু জমে গেলে ভেঙে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এখন তো বিয়ের কথাবার্তা চলছে, তুমি বুঝতে পারছো আমি কতটা সিরিয়াস? এখন যদি কিছু হয় আমি কি করব কিচ্ছু জানি না। হয়তো মৃত্যু ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বিনা প্লিজ এসব কথা মুখেও আনবে না। জীবনের সমস্যা থাকবেই, সেটা সমাধান করতে হবে, তার থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হবে। হ্যাঁ, উপায় বের করতে হবে। একটা উপায় আছে। কি উপায়? চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, আজই করব। আমি আর ওই বাসায় ফেরত যেতে চাই না। তুমি তুমি রাজি হও, আমরা আজই পালিয়ে যাব, আজই বিয়ে করে ফেলবো। কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করব? না না বিনা, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। কেন করবে না? নাকি তুমি আমাকে বিয়ে করতেই চাও না? এগুলো সব সাজানো নাটক ছিল? না বিনা, বিয়ে করতে আমি চাই, কিন্তু এভাবে না। কেন এভাবে না? কারণ আমি এসব অনেক দেখেছি।
পালিয়ে পরিবার পরিজন ছেড়ে বিয়ে করলে সেটা কখনো সুখের হয় না। তাছাড়া সংসারও টেকে না, আমি এসব অনেক দেখেছি। আর তো কোনো উপায় নেই। তোমার বাবা যদি সম্পর্ক না মেনে নেয়, আমার বাবা যদি সম্পর্ক না মেনে নেয়, তাহলে তো কোনো কিছু হওয়াই সম্ভব না। বিনা কোনো কিছুই অসম্ভব না। এখন মনে হচ্ছে কোনো উপায় নেই, কিন্তু ধৈর্য ধরলে একটা না একটা পথ বেরিয়ে আসবেই। কোনো কথাই শেষ কথা না। দেখো, জীবনটা তোমার কোনো বিজনেস ডিল না যেটা তুমি তোমার ক্লায়েন্টকে যুক্তি পরামর্শ দিয়ে বুঝিয়ে দেবে। এটা একটা জীবন, এখানে যুক্তি তর্কের থেকে রাগ, ইমোশন, অহংকার এগুলো বেশি কাজ করে। সেটা আমি জানি বিনা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, কি? তুমি আমাকে বিশ্বাস করো, ভরসা করো? হ্যাঁ করি, আমি নিজের থেকেও বেশি করি। তাহলে আমার উপর আস্থা রাখো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাকে আমার কাছ থেকে আলাদা করে। যত সমস্যায় আসো সব আমি সমাধান করব। আমাদের বিয়েও হবে, কেউ আটকাতে পারবে না। সে বিশ্বাস আমার আছে, কিন্তু মাঝে মাঝে নানান জনের নানান কথা আমাকে এলোমেলো করে দেয়। প্লিজ বিনা, কারো কথায় কান দিয়ে বোকার মতো কিছু করবে না। কয়েকটা দিন ধৈর্য ধরো। তুমি বলছো, আমি ধৈর্য ধরছি, কিন্তু কতদিন পারবো সেটা জানি না। একটা কথা মনে রাখবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি জানি, আর কয়েকটা দিন ধৈর্য ধরো। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। বিনা, তুমি কিন্তু আবার কাঁদছো। হ্যাঁ, একদম কাঁদবে না। ঠিক আছে? কিরে, দেরি হলো কেন? সেটা পরে বলবো। মা ডেকেছিল? হ্যাঁ ডেকেছিল। আচ্ছা চল। হ্যাঁ। মা তোকে কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? কি আর জিজ্ঞেস করবে, করেছে তুই কই? আমি বলছি ছাদে। ও, সন্দেহ করেনি তো? না তা অবশ্য করিনি, কিন্তু খুব জেরা করেছে। দেরি করলি কেন? আর মানুষ থেকে তোর কথা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, তোকে আমি পরে সব বলবো। বিনা, বিনা, ওই যে মা ডাকছে। হ্যাঁ মা, আসি। চল। এক্সকিউজ মি ম্যাডাম। হ্যালো, কার কাছে এসেছেন? চেয়ারম্যান সাহেব আছে? জি আছেন। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? বলুন যে নদী নামে একজন দেখা করতে এসেছে। ওকে ম্যাম, আমি কথা বলে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার, নদী নামের এক ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা ঠিক আছে, পাঠান। ওকে স্যার। হ্যালো ম্যাম। ম্যাম লেফটে গিয়ে রাইটে চলে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। বসুন। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ইয়েস স্যার। স্যার প্লিজ। ও, আই সি। চাকরি করার অভিজ্ঞতা আছে আপনার? না, এটাই ফার্স্ট টাইম। এই পোস্টটার জন্য আপনি নিজেকে কতটা যোগ্য মনে করেন? স্যার, আপনি মনে হয় আজ কোনো কারণে অমনোযোগী।
কেন? আপনার এমন কেন মনে হলো? আপনি বসে বসে ঘামছেন কিন্তু এসিটা ছাড়তেই ভুলে গেছেন। ও সরি, আসলে কাজে ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। আপনি আর চুল ব্রাশ করতেও ভুলে গেছেন। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে ভুলে গেছেন। সরি স্যার, আমার হয়তো এভাবে কথাগুলো বলা উচিত হচ্ছে না। না, ইটস ওকে। স্যার, আপনার অফিসের পিয়নটা বোধহয় একটু ফাঁকিবাজ, কাজকর্মে মন নেই। দেয়ালের ছবিটা বাঁকা হয়ে পড়ে আছে, ময়লাও পড়েছে, খেয়ালই করেনি। লাবণীকে আসতে বলো। জি স্যার। আর শোনো স্যার। দেয়ালের ছবির ফ্রেম বাঁকা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, চোখে লাগে না? কাজে ফাঁকি দাও। আমাদের কফি দিও। সরি স্যার। না, ইটস ওকে। স্যার, লাবণী, আমার পার্সোনাল সেক্রেটারির জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বানিয়ে নিয়ে আসো। নামটা মিস নদী রহমান। মিস নদী রহমান, কবে থেকে জয়েন করতে পারবেন? আজকে থেকে জয়েন করতে পারলে খুব খুশি হতাম। আজকের ডেট বসিয়ে দাও। অ্যাড্রেস 2/17 ব্লক বি, লালমাটিয়া। স্যার, স্যালারিটা? সেকেন্ড গ্রেড। ওকে স্যার। আর শোনো, জি স্যার। কনফারেন্স রুমে একটা জরুরি মিটিং এর ব্যবস্থা করো, আধা ঘন্টা পর। ঠিক আছে স্যার। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আসতে পারি? মিটিং চার দেয়ালে ঘর দুপুরে কেউ না খেয়ে যায় নাকি? আমি খাবার দিচ্ছি, খেয়ে যাবে। না আন্টি, আজকে সত্যি জরুরি কাজ আছে, আমি অন্যদিন এসে খেয়ে যাবো। এই বিনা, বিনা। কিরে বিনা, আমি ঠিক 1:30টায় লাঞ্চ করি। তেলের জিনিসগুলো কমাতে হবে স্যার। গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাওয়া কিন্তু একদমই ঠিক না। চোখের জলে লিখি। ঠিক বলেছেন। ঠিক আছে স্যার। মিস নদী, চলুন। স্যার, আমাকে নদী বলে ডাকলে আমি বেশি খুশি হব। আজকে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আরো একটা কারণে, কারণ আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে। স্মৃতিতে এখন আলপনা